হাসিনার পতনের পর বিশ্বে কেউ পাগল না হলেও ভারত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি বলেন, শেখ হাসিনার পতনের পর বিশ্বে কেউ পাগল না হলেও ভারত পাগল হয়ে গেছে। ভারতের প্রত্যেকটা টেলিভিশন বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। হিন্দুদের মারতে মারতে নাকি ঘরবাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে, অথচ বাংলাদেশে একটা হিন্দু মারা যায়নি। আন্দোলনের পর একটা মন্দিরও ভাঙচুর হয়নি। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজারে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত হত্যার বিচারে দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবিতে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ কি নির্বাচন করেছে প্রশ্ন রেখে লোকমান হোসেন বলেন, 2014, 2018, 2024 ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা আর সিটি কর্পোরেশন নির্বাচন সহ সব নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ ভেঙে ফেলেছে। রাজনৈতিক প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিয়েছে। এগুলো সংস্কার করার উপযুক্ত সময় এখনই। আবু সাইদ আর মুগ্ধ ইতিহাস সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, রংপুরে 16 জুলাই 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে 4টা গুলি বুকে নিয়ে জীবনটা অকাতরে রাজপথে বিলিয়ে দিয়েছেন। এরপরে লাখ লাখ ছাত্র যুবকরা রাস্তায় নেমে আন্দোলন করে দেশকে রক্ষা করেছেন। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনে দেশ জুড়ে কিছুটা অস্থিরতা চলছে। তবে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করছে উস্কানিমূলক প্রতিবেদন, আর ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় চলছে ভয়াবহ প্রোপাগান্ডা ও গুজব। সাম্প্রদায়িক রং মাখিয়ে বানানো এসব গুজব প্রোপাগান্ডার ঢেউ এসে পড়েছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সোশ্যাল প্ল্যাটফর্মেও। ফলে অস্থিরতা আরো উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্রোতের মতো ছড়াতে থাকা এসব প্রোপাগান্ডা ধরে ধরে শনাক্তে হিমশিম খাচ্ছে ফ্যাক্ট চেকাররা। বেশিরভাগ প্রোপাগান্ডাই যে ভয়াবহ এবং পরিকল্পিত সে কথাও বলছেন কেউ কেউ। রিউমার স্ক্যানার, ডিসমিস ল্যাবের মতো ফ্যাক্ট চেকিং বা গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ বিদেশের গণমাধ্যমও এসব প্রোপাগান্ডা গুজব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। রিউমার স্ক্যানার গত 9 আগস্ট রাতে জানায়, তারা ভারতীয়দের ছড়ানো 20টিরও বেশি গুজব শনাক্ত করেছে। পরে 10 আগস্ট জানা যায়, ভারতীয়দের ছড়ানো মারাত্মক পর্যায়ের গুজব শনাক্ত হয়েছে 30টির বেশি। তারা জানায়, গত 7 আগস্ট বিকেলে এক্সে মোহন গৌড়া নামে আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, বাংলাদেশ আসাম সীমান্তে শরণার্থীদের ভিড় তৈরি হয়েছে। অথচ যে ছবি পোস্ট করা হয়েছে সেটি 2018 সালে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশে বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলার ছবি। 7 আগস্ট বিকেলে এক্সে সালওয়ান মমিকা নামে আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, বাংলাদেশের ইরাকের মতো হিন্দু নারীদের বন্দী করে বিক্রি করা হচ্ছে। অথচ এই ভিডিওটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগের কয়েকজন নেত্রীকে বেঁধে রাখার সময়ের। সেদিন সন্ধ্যায় তা জয়পুর ডায়ালগস নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, বাংলাদেশে হিন্দু নারীদের ধর্ষণ ও হত্যা করা হচ্ছে, তারা গণহত্যার ঝুঁকিতে। অথচ ওই ভিডিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মৌন প্রতিবাদী নাটকের।